বন্ধুরা, রিমির চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে আর সত্যি কথাগুলো বলছি বলে আমাকে হুমকির মুখে পড়তে হচ্ছে। রিমির চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, কে বা কারা ডিলিট করেছে, কি কারণে ডিলিট করেছে, সমস্ত কিছু সত্যতা সহ আজকে প্রুফ তোমাদের সামনে আমি পেশ করব। আর তার আগে বলে দিতে চাই যে আমাকে হুমকির মুখে পড়তে হচ্ছে, বারবার পড়তে হচ্ছে, কারণ আমি সত্যি কথা বলছি বলে। শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সমস্ত দোষ আর কি, সমস্ত দোষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কিন্তু যারা কন্ট্রোভার্সিকে আমন্ত্রণ করে নিজেদের ঘরে, নিজেদের কাছে, এবং যারা বলে যে আমাদেরকে নিয়ে লাগাতার কন্ট্রোভার্সি হোক, তোমরা কন্ট্রোভার্সি করো, তাদের কোনো অপরাধ থাকে না। আচ্ছা তোমরা বলো, এখানে ওয়াইটির প্ল্যাটফর্মে, শুধু ওয়াইটি বলে না, ওয়াইটি, ফেসবুক, যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ক্রিয়েটাররা আছে, প্রচুর ব্লগাররা আছে, নানান ধরনের ক্রিয়েটাররা আছে। কাদের নিয়ে কতবার কন্ট্রোভার্সি হয়? কন্ট্রোভার্সি আমার তো মনে হয় কন্ট্রোভার্সি শুধু চলে এই সমস্ত মানে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে যাদের আর কি একটা করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকে। তার বাইরে এত ক্রিয়েটার থাকা সত্ত্বেও কই অন্য কাউকে নিয়ে তো কন্ট্রোভার্সি হয় না। তারা তাদের ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারে। তারা এরকম অনলাইন প্ল্যাটফর্মে এসে নিজেদের কিচ্ছা কামেরিগুলোকে সবার সামনে তুলে ধরতে পারে, পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে, ফিউচার জেনারেশনের মস্তিষ্কটাকে বিকৃত করে দিতে পারে। তাদের কোনো অপরাধ হয় না, অথচ আমরা যদি সেটা নিয়ে সোচ্চার হই, আমরা যদি কথা বলি, আমাদের মতো ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি করি তারাই একমাত্র অপরাধী হই, আর বারবার তাদেরকেই হুমকির মুখে পড়তে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হননি তারা প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখবে, যাতে যখনই আমি এরকম কোনো আপডেট নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর বন্ধুরা, আজকে অনেকগুলো দিন পরে, 9-10 দিন পরে আমি আবার ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে এতগুলো দিন আমি ভিডিও আনতে পারিনি আমার পার্সোনাল কিছু কাজের জন্য, অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। 12 বছরের একটা লড়াই, যে লড়াইটা আমি লড়ছি 12টা বছর ধরে, কথাগুলো বলতে গেলে আমার চোখটা থেকে জল বেরিয়ে আসে। আমি তোমাদেরকে কি করে বলবো, সমস্ত ডিটেলস আমি অবশ্যই নিয়ে আসবো, তবে আজকের ভিডিওটা নয়। বলতে পারি যে 12 বছরের লড়াইতে কিছুটা হলেও আমি সাকসেসফুল হয়েছি, কিছুটা হলেও আমি জাস্টিস পেয়েছি, আমি একটু হলেও এগিয়ে গেছি। এই সমস্ত কিছু জানতে হলে তোমাদেরকে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে অবশ্যই, আর সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো আমি আমার যেটা নিয়ে আজকে আমার কন্টেন্ট আমি সবটাই তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই। তবে ভিডিওটা শুরু করার আগে বলতে চাই বন্ধুরা, আজকে হয়তো তোমাদেরকে একটু কষ্ট করে আমার ভিডিওটা শুনতে হবে, কারণ তোমরা জানোই যে নির্বাচন চলছে চারিদিকে। তো সেই কারণে, আর আমরা যেহেতু মানে বারাসাত লোকসভার আন্ডারে পড়ি, মানে বারাসাত লোকসভায় যেহেতু আমাদের ভোটটা এখনো হয়নি, 1 জুন আমাদের ভোট, শেষ দফার ভোট। তো সেই কারণে আমার বাড়ির পাশে আর কি অশোকনগর হরিপুর মাঠে আজকে মমতা ব্যানার্জি এসছেন। তো সেই জন্য আওয়াজটা কতটা তোমাদের সামনে আসছে জানি না, যদিও জানলা দরজা সব বন্ধ করেই আমি ভিডিও করছি সকাল থেকেই, মানে 2-3 দিন ধরে এটা চলছে, আজকে সকাল থেকে অনেকটা বেশি, যেহেতু আজকেই উনি এসছেন, উনি বক্তৃতা দিচ্ছেন। তো সেই কারণে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে শুনে নিও। যাই হোক, চলো আজকে যেটা প্রসঙ্গ সেটাতেই ফিরে আসি। রিমির চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে রিমির চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা আরও আগে করতে পারতাম, আমি তো বললামই যে আমার বাড়ির পাশে এরকম একটা জিনিস চলছে বলে এত পরিমাণে মাইকের আওয়াজ যে আমি ভিডিও করতে পারছিলাম না, মানে কালকে যে ভিডিওটা করবো আমি সেটা করতে পারছিলাম না। তবুও আজকে রিস্ক নিয়ে ভিডিওটা করছি আমি, যে এই আওয়াজটা তো আজকেও থামার নয়, তো আর কি করব, সেই কারণে আপডেটটা দিতে আসলাম। রিমির চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। রিমির এর আগেও একটা চ্যানেল ছিল, আমরা সবাই জানি। যখন রিমি আর প্রীতমের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছিল, ওরা যখন আবার সেপারেশনে চলে গেছিল প্রথমবার, তখন কিন্তু রিমি সেই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছিল, যে প্রীতমের কোনো অস্তিত্ব ও ওর লাইফে রাখবে না, সেই কারণে ডিলিট করে দিয়েছিল। তারপরে রিমি নিজে থেকে রিমি অফিসিয়াল একটা চ্যানেল খুলেছিল, তোমরা তো জানোই। তো সেই চ্যানেলটাও ইতিমধ্যে ডিলিট হয়ে গেছে কালকে থেকে। আর রিমির চ্যানেলটা কিন্তু কোনো রকম সার্চ করলে আর পাওয়া যাচ্ছে না, আসছে না, এবং তার রিজন হলো এটাই যে চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এবার চ্যানেলটাকে কে বা কারা ডিলিট করলো? রিমি কি নিজে ডিলিট করলো, না প্রীতম করেছে, বা অন্য কেউ করেছে? তবে আমি যতটুকু স্টাডি করেছি ওদের ভিডিওগুলোকে, যতই ভিডিও দিই বা না দিই, স্টাডি তো আমাদেরকে করতেই হয় যেহেতু কন্ট্রোভার্সি করি। তো যতটা স্টাডি করে বুঝতে পেরেছি যে চ্যানেলটা প্রীতম ডিলিট করেনি, কারণ প্রীতমের ফোনটা তোমরা অলরেডি জানো যে পুলিশের কাছে আছে, আর প্রীতমের তো ওদের তো একটা ফোন থাকে না, ওদের একটার বেশি ফোন থাকে। প্রীতম কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছে, রেগুলার বেসিসে সবাই ভিডিও দিচ্ছে, শুধুমাত্র রিমি ভিডিও দিচ্ছে না। মাঝখানে রিমি লাইভ করছিল, এখন সেগুলোও বন্ধ, কারণ ওর চ্যানেলটাই আর নেই, চ্যানেলের কোনো অস্তিত্ব নেই। তো প্রীতম আমার মনে হয় না চ্যানেলটাকে ডিলিট করবে বা করেছে, কারণ এতটা মানে
বলতে পারো অডাসিটি ওর হাতে হয়তো নেই, কারণ এখন ওদের রিলেশনটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে যেখানে পৌঁছে গেছে, শুধু পুলিশ পর্যন্ত, থানা পুলিশ পর্যন্ত তো থেমে নেই, এখানে হিউম্যান রাইটসের অনেকগুলো মানুষ জড়িত আছে, অনেকে মিলে এই প্রবলেমটাকে সর্ট আউট করার চেষ্টা করছে, অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে জল। তো সেই কারণে প্রীতম এতটা রিস্ক নেবে না। আর রইল বাকি পড়ে রিমির মা বা প্রীতমের পরিবারের অন্য কেউ। প্রীতম যেখানে রিস্ক নেবে না সেখানে প্রীতমের পরিবারের কেউ রিস্ক নেবে বলে আমার মনে হয় না। আর রিমির মা, আমার মনে হয় না রিমির মাও ডিলিট করেছে, আমার মনে হয় রিমিই করেছে। আর রিমি যদি চ্যানেলটা নিজে থেকে ডিলিট করে দেয় তবে সম্পূর্ণভাবে আমি বলবো যে ও অত্যন্ত মানে বুদ্ধিহীনতার কাজ করেছে রিমি। কারণ একটা মেয়ে যার সিচুয়েশনটা আজকে এখানে এসে দাঁড়িয়ে আছে তাকে অ্যাট ফার্স্ট স্বাবলম্বী হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। আর সেই স্বাবলম্বী হওয়ার একটা সব থেকে বড় ট্রাম্প কার্ড ছিল রিমির কাছে এই যে ওর চ্যানেলটা প্রচণ্ড পরিমাণে পপুলার ছিল, তোমরা সবাই জানো, আমিও জানি। তো সেখানে দাঁড়িয়ে রিমি কিন্তু সেখান থেকে নিজেকে অনেক বড় করতে পারতো। রিমিকে প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর ফ্যান ফলোয়ার্স রিমির। তো সেখানে ও বারবার ওর নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে গেছে। এর আগেরবারও ঠিক আছে, আগেরবারটা মেনে নিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেই কারণে ও কোনো অস্তিত্ব রাখতে চায়নি। আমার কথা যদি রাখতেই না চাইবে তাহলে ফিরে কেন আসলো? ফিরে আসার এত জোরাজুরি কেন? যেখানে আমরা সবাই জানি যে আমরা হিউম্যান রাইটসের আরও একজন নাম আমি এখানে নিলাম না, তো তার কাছে যখন প্রথম গেছিল রিমি, তো তাদের লাইভগুলো আমরা দেখেছিলাম। সেখানে রিমি কিন্তু বলেছিল, রিমির মা, রিমির বাবা সবাই ছিল। তো সেখানে কিন্তু বলা হয়েছিল, রিমি বলেছিল যে প্রীতমকে তুলে দিচ্ছে তার পাস্টের কাছে, আমি তার পাস্টের নামটাও নেব না, তুলে দিচ্ছে তার পাস্টের কাছে, প্রীতমকে ভালোবাসে, ও ভালোবাসার জন্যই তুলে দিচ্ছে। তা কিন্তু সেখান থেকে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে রিমি প্রীতমকে প্রচণ্ড ভালোবাসে, এবং সেটা নিয়ে কিন্তু আমরা বারবার সোচ্চার হয়েছিলাম, বারবার কথা বলেছিলাম, ভিডিওর মারফত মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে দাঁড়িয়ে দেখতে পেয়েছি যে না, পরে যখন বিষয়টা ওই মানে হিউম্যান রাইটসের যার কাছে ছিল প্রথমে, তার থেকে যখন চলে আসলো আরেকজনের হাতে, এখন যার আন্ডারে আছে তার হাতে যখন আসলো, সে কিন্তু নিজে থেকে রিমিকে প্রীতমের বাড়িতে তুলে দিয়ে আসলো। তারপরে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে সবই অন ক্যামেরা। আর ওদের লাইফে তো একটা জিনিস আছেই যে যা কিছুই ঘটুক না কেন সবই অন ক্যামেরা, ওদের প্রাইভেসি বা পার্সোনাল বলে কিছু নেই। যেটাই হোক না কেন, একটা ঝগড়া হলে পরেও সেটা অন ক্যামেরার প্ল্যাটফর্মেই করতে হবে, ভালোবাসা হলেও সেটা অন ক্যামেরা, মারামারি হলেও অন ক্যামেরা, ডিভোর্স হলেও অন ক্যামেরা, সেপারেশন হলেও অন ক্যামেরা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হলেও অন ক্যামেরা। কেউ কাউকে মানে রাগাতে চাইছি বলে অন্য কারোর সাথে ভিডিও করছি, সেটা করতে হলে অন ক্যামেরা। মানে ওদের ক্যামেরা ছাড়া কোনো কিছু নেই ওদের লাইফে, এটাই হচ্ছে ওদের লাইফের প্রথম ফোকাস। যাই হোক, সেটা যার পার্সোনাল ম্যাটার, সব ম্যাটারে কথা বলাটা আমার বোধহয় সাজে না। আর আমি কথা বলেও এখনো পর্যন্ত যখন কিছু করতে পারিনি, ইন ফিউচারও কিছু করতে পারবো না। শুধু একটা কথাই বলতে এসেছি এখানে, রিমি নিজে থেকে যদি চ্যানেলটা ডিলিট করে থাকে তাহলে প্রচণ্ড খারাপ কাজই করেছে। কারণ আজকে ওর সম্পর্কটা যেখানে দাঁড়িয়ে আছে, অনেক ঝড় ঝাপটা চলে গেছে, আগামী দিনেও যে ঝড় ঝাপটা আসবে না এর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই কিন্তু নেই। তবে চাইবো আজকে যখন প্রীতম বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, সেখানে আবার প্রীতম ফিরে এসেছে, আজকে ওরা যখন আবার নিজেদের মধ্যে সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করে নিয়েছে, যেটা দেখাচ্ছে আর কি অন ক্যামেরা, আমি জানি না অফ ক্যামেরা অ্যাকচুয়ালি কী ঘটছে। তো নিজেদের মধ্যে যখন সবটা ওরা ঠিকঠাক করে নিয়েছে, ওদের মধ্যে প্যাচ আপ হয়ে গেছে, এটাই যেন কন্টিনিউ থাকে একদম মানে শেষ দিন পর্যন্ত, ওদের লাইফটা যেন এইভাবেই চলে, ওরা যেন ভালো থাকে। হ্যাঁ, ওরা বারবার বলছে, প্রীতম বারবার বলছে যে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ। কন্ট্রোভার্সি করতে চাই না, তবে কন্ট্রোভার্সি করতে চাই না মানে এই নয় তোমরা যদি কোনো কন্টেন্ট ছুড়ে দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ করে বসে থাকবে, এটা তো হয় না। তোমরা তোমাদের ফায়দার জন্য কন্টেন্ট চাইছো আর আমরা বসে থাকবো, সেটা কখনোই হতে পারে না। তোমরাও অন ক্যামেরা সব কিছু পাবলিক করা বন্ধ করে দাও, আমরাও তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করে দেবো, অবশ্যই বন্ধ করে দেবো। আমাদের কোনো শত্রুতা নেই তোমাদের সঙ্গে, আবার বলতে পারো কোনো মিত্রতাও নেই। তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমাদের এক্সট্রা কিচ্ছু আসবে না, বা তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করে দিলেও আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে না, কোনোটাই নয়। তাই সেই জন্য বলছি যে পার্সোনালি ভালো লাগে, সব কিছুর মধ্যেই একটা প্রাইভেসি থাকে, এটা একটা সংসার, একটা দাম্পত্য জীবন, তো সেই জীবনটাকে একটু প্রাইভেসির মধ্যে রাখলে বোধহয় ভালো হয়। সমস্ত কিছুকে অন ক্যামেরা না নিয়ে এসে, পাবলিক না করে, কিছু জিনিস প্রাইভেসির মধ্যে রেখে যতটুকু অন ক্যামেরা পাবলিক করার প্রয়োজন সেটুকু করো। আজকে ওর বাবা এটা বললো, ওর মা এটা বললে, এটা নিয়ে আমাকে এই কথা বলতে হবে, এই জিনিসগুলো আমি ফেরত দেবো, এত কিছু অন ক্যামেরা না করে অফ ক্যামেরাও নিজেদের মধ্যে সর্ট আউট করা যায়, নিজেরা বসে থেকে করা যায়। কারণ যেটা ফেস করা সেটা তোমাদেরকে ফেস করতে হবে, আমরা যেটা দেখছি সেটার মারফত আমরা কথা বলবোই। কারণ তুমি যেমন এখানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বসেছো, আমরাও এখানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবেই বসেছি, সেই জন্যই বলছি তোমরাও বন্ধ করে দাও, আমরাও বন্ধ করে দেবো। তোমরা সুখী হ্যাপি ম্যারিড লাইফের মতো কিছু দেখাও, আমরাও আর তাহলে তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না। কন্ট্রোভার্সি তো ততদিন পর্যন্ত করিনি যতদিন
যতদিন পর্যন্ত তোমাদের লাইফে তোমার দ্বিতীয় থেকে তৃতীয় ব্যক্তি না এসে পৌঁছেছে ততদিন পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি হয়নি। একটা কাপেলের মধ্যে দুজনই থাকে, সেখানে তিনজনকে কখনো শোভা পায় না। তিনজন মানে সেটা এক্সট্রিম মানে ওভার এক্সট্রিম। তো যখনই সেটা তিনজনে চলে আসবে তখন তো এটা এরকম হবেই, তাই কি না বলো? তো বন্ধুরা এটাই বলতে চাইছিলাম যে রিমির চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। আর রিমি যদি চ্যানেলটা ডিলিট করে থাকে অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ করেছে রিমি। আজকে রিমি বুঝতে পারছে না কি চাইছে আর কি করছে। আজকে যে সংসারের জন্য রিমি চ্যানেলটাকে ডিলিট করে দিল, যদি সেই সংসারটা ও ডিলিট করে দিয়ে মনে করে যে না ও ভালো থাকবে, কন্টিনিউ হবে, এটাতেই ওর লাইফটা বেটার চলবে, তাহলে ঠিক আছে, খুবই ভালো, তাহলে ভালোই করেছে। ওর চ্যানেল, ওর লাইফ, ওর জীবন, আমাদের বলার কিচ্ছু নেই। ও যেটা ভালো মনে করবে সেটা করবে। তবে একটা মেয়ে হিসাবে শুধু এটুকুই বলতে চাই, প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, এবং সেই নিজের পায়ে দাঁড়ানোর একটা সব থেকে প্লাস পয়েন্ট ছিল রিমির কাছে এই চ্যানেল। আজকে রিমি একটা মানে বলতে পারে পপুলার ফেম। আজকে ও চ্যানেলটা ডিলিট করে দিতে পারে, কালকে ফিউচারে প্রয়োজন হলে ও আবারও নতুন চ্যানেল ক্রিয়েট করে রাতারাতি দাঁড় করিয়ে দিতে পারে। সেই ক্যাপাবিলিটি ওদের মধ্যে আছে, কারণ ওরা অনেক বড় ইউটিউবার, আমি জানি। তবে সেখানে দাঁড়িয়ে এই যে মাঝখানে যেই দিনগুলোতে ভাটা পড়ে যাচ্ছে সেই দিনগুলো কিন্তু কখনোই ফিরে আসে না। যে যেরকমভাবে ভুল করে সেই ভুলগুলোকে কিন্তু যতই রেকটিফাই করার চেষ্টা করি না কেন, দিনগুলো কিন্তু ফেরত আসে না। এটা কিন্তু রিমি নিজের মুখে বলেছে। ওর কমিউনিটি পোস্টগুলো যখন ছিল ওর চ্যানেল, তোমরা নিশ্চয়ই দেখেছো, ও বারবার বলেছে জীবনে ও ভুল করেছে, জীবনে ও ভুল করেছে, এবং ভুল কী নিয়ে করেছে, ওর লাইফে কী নিয়ে ভুল সেটাও তোমরা আমি সবাই জানি, সবার কাছে স্পষ্ট। তো সেই ভুল যদি কেউ জেনে শুনে বারবার করে তাহলে সেই ভুলটাকে ভুল বলে না, এটাকে অপরাধ বলে, এটা আমার মনে হয়। আরেকটা কথা আমি রিমির মাকে মানে পিঙ্কি পালকে বলতে চাই যে মেয়ের জন্য লাইফে বাবা মারা অনেক কিছু স্যাক্রিফাইস করে মেয়ের সুখের জন্য। তো সব কিছুকে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি না করে কিছু জিনিসকে নিজেদের মধ্যে রেখে নিজেরা বসে সর্ট আউট করলে আমার মনে হয় ভালো হতো। যেখানে আমরা দেখলাম সবাই মিলে দলবল হয়ে, আমরা তো দেখতেই পেলাম যে কালনা স্টেশনে সবাই মিট করলে, সবাই মিলে গেল, ওদের যে সমস্ত কাজগুলো ছিল মানে হিউম্যান রাইটসের যাদের সঙ্গে ওরা আর কি একসাথে মিট করে গেল, তো গেল, সেটা ভালো কথা, প্রয়োজন ছিল, অবশ্যই যেতে হবে, যেখানে যেটা করতে হবে অবশ্যই করবে, 100% করবে। কিন্তু সব কিছু অন ক্যামেরা বোধহয় এইভাবে দেখানোটা শোভা পায়নি। অবশ্যই আমি এই কথাটা বলতে চাই পিঙ্কি কাকিমাকে যে উনি একজন মেয়ের মা, আর উনি যখন বারবার বলছে, বারবার যখন চাইছে যে আমার মেয়ে সংসারটা করুক, তখন ওনার অন্তত এটা করা উচিত হয়নি। আর যে যাই করছে করুক, আর যারা ওদের সাথে ছিল সেদিন, ওদের ওই যে ওরা যে সবাই মিলে মিট করলো, মানে যে কারণের জন্য ওরা সেদিন কালনায় গিয়েছিল, সেই কারণটার সঙ্গে যারা যারা জড়িত ছিল, আমি বলতে চাইছি তারা প্রত্যেকে মিলে ভিডিও করুক, ঠিক আছে, তাদের কাজ যেটা, যার যেটা কাজ করবে। তুমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, তবে এই কন্টেন্ট বাদ দিয়ে আরও অনেক কন্টেন্ট আছে। এই কন্টেন্টের আগে তোমার ভিডিও চলতো, তুমি এই কন্টেন্ট বাদ দিয়েও তো কন্টেন্ট নিয়ে ভিডিও করতে, তাহলে সেখানে সেই দিন তোমার এই জিনিসটাকে প্রচণ্ড দৃষ্টিকটু মনে হয়েছে যে তুমি মেয়ের জন্য, জাস্টিসের জন্য যাচ্ছ, আজকে এতগুলো মানুষের সঙ্গে মিট করতে যাচ্ছ, সবাই মিলে যাচ্ছ, আজকে তোমরা যেখানেই গিয়ে থাকো না কেন, যে কারণেই গিয়ে থাকো না কেন, কারণটা তো একটাই যে তোমার মেয়ের জাস্টিস। সেখানে মা হয়ে তোমার এইভাবে সব কিছু বিক্রি করা বোধহয় উচিত হয়নি। এটা সত্যি খুব দৃষ্টিকটু, খুব খারাপ লেগেছে। যতটুকু বলার ততটুকু বলো, তার বাইরে বেরিয়েও না। মেয়ের মায়েরা এমনিতেই জানো তো, মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়ের মারা যদি সেই সংসারে বেশি নাক গলাতে যায় তাহলে সেই সংসারটা কোনোদিনও টেকে না। আজকে এটা অন ক্যামেরা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, অন ক্যামেরার বাইরে অফ ক্যামেরা এরকম বহু সংসার আছে, মেয়ের পরিবারের লোক বেশি ইন্টারফেয়ার করায় সেই সংসার কিন্তু ভেঙে গেছে। তো সেই জন্যই বলছি এত বেশি ইন্টারফেয়ার না করলেই ভালো, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। কারণ পাস্টে একবার তুমি অনেক বড় ভুল করেছো পিঙ্কি কাকিমা, অনেক বড় ভুল করেছো, আর সেই ভুলের খেসারত কিন্তু এখন তোমার মেয়েকে দিতে হচ্ছে। সময়ের মূল্য সময় দিতে হয়, সময়ের মূল্য বেরিয়ে গেলে কিন্তু সেই সময়টা ফিরে পাওয়া যায় না, আমি বারবার বলি। আজকে তুমিই সুযোগ করে দিয়েছো তোমার মেয়ের লাইফে, মানে তোমার মেয়ের যে হাজব্যান্ড প্রীতমের লাইফে তার যে পাস্টকে এন্ট্রি, নতুন করে এন্ট্রি করার, কারণ তুমি বারবার মেয়ের সংসারে ইন্টারফেয়ার করেছিলে। সেই ভুল এখন আর করো না, বারবার করো না। যখন তুমি বলছোই যে তুমি চাইছো ওরা ভালোভাবে সংসার করুক, তাহলে ওদেরকে ভালোভাবে সংসার করতে দাও। যেটা দেখছো মিটছে না, নিজেরা গিয়ে গার্জিয়ান হিসাবে যাকে যাকে প্রয়োজন তাকে নিয়ে গিয়ে তোমরা নিজেদের মধ্যে ব্যাপারটাকে সর্ট আউট করো, সলভ করার চেষ্টা করো, কিন্তু সব কিছু পাবলিক করো না। পাবলিক করা মানে তো বিক্রি করার সমান। তার মানে কি, তুমি সব বিক্রি করছো নিজের ফায়দার জন্য, সেটা কিন্তু নিঃস্বার্থ হয় না, সেটা স্বার্থের জন্যই হয়। সব কিছুকে বিক্রি না করে যেটাকে প্রাইভেসি রাখার দরকার তার মধ্যে লিমিটেশন বজায়
জায়গায় রেখে নিজেদের মধ্যে কাজ করে, দেখবে এত ঝামেলা হবে না। তোমরা তো জেনে শুনেই আজকে ওই জায়গাটাতে পা দিয়েছো। তোমরা তো সবাই জানো যে প্রীতমের লাইফে কি কি ঘটেছে, কি কারণে তোমার মেয়েকে দ্বিতীয়বার বেরিয়ে আসতে হয়েছে। শুধু তোমার মদত ছিল যে সেটা নয়, প্রীতমের লাইফে প্রীতমের পাস্ট ছিল এবং সে কিভাবে সেখানে এন্ট্রি নিতে চাইছে সবটাই তো তোমরা জানো। সবটা জেনে শুনেও মেয়েকে সেখানেই রাখতে চাইছো, তোমার মেয়েও সেখানেই থাকতে চাইছে। মেয়ে বেরিয়ে আসতে চাইলেও তুমি বারবার বলছো যে না তুই ওখানেই থাক। তার মানে তোমরা যখন মন থেকে চাইছো ওরা সংসার করুক, আমার মেয়ের সংসারটা ভালোভাবে হোক, আমার মেয়ে ভালোবাসে আমার জামাইকে, তাহলে সেইভাবেই থাকো। সব কিছুকে পাবলিক করো না। সব কিছু নিয়ে সবাই এত গসিপ করলে জিনিসটা ভালো দেখায় না, ভালো লাগে না। তোমাকে নিয়েও তো কম গসিপ হচ্ছে না। তুমি যেই জায়গাটায় আছো আশেপাশের লোকজনও তো তোমাদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। দুই কান বিক্রি করে যদি, মানে দুই কান কেটে দিয়ে যদি রাস্তা দিয়ে চলে তাকে নির্লজ্জ বলা হয়, তাহলে সেই মানুষের কোনো মূল্য নেই। সেই মানুষ আর অমানুষ আমার কাছে দুটোই সমান। যাই হোক বন্ধুরা, আমার বুদ্ধিতে যতটুকু মনে হলো আমি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম, বলার চেষ্টা করলাম। আমার লজিক দিয়ে আমি ততটুকুই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসি যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। সত্যি কথাগুলো বলি বলে সবসময় মানুষের মানে একটা আক্রোশের মধ্যে পড়তে হয়, রোষের মুখে পড়তে হয়, এটা আমার জানা ছিল। আর জানা ছিল বলে আমি ভয় পাই না। এটা নিয়ে ভিডিওটা আমার আরও 7 দিন আগে দেওয়া উচিত ছিল। যখন থেকে আমার কাছে এই হুমকিগুলো আসা স্টার্ট করেছে তখন থেকেই ভিডিওটা দেওয়া উচিত ছিল এবং আমার খুব ইচ্ছা ছিল আমি তখনই ভিডিওটা করি যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, সত্যি কথা বলা হয়েছে বলে, সত্যি কথা বলেছি বলে। এই যে ভিডিওটা করেছি, এই ভিডিওর আগে আমি একটা ভিডিও করেছি, তোমরা প্লিজ দেখে এসো না। আমি যে ভিডিওটা দিয়েছি যে হিউম্যান রাইটসের একজনের ভিডিও আমি দিয়েছি, সেই ভিডিওটার কথা বলছি না, তার আগে আমি নিজে থেকে একটা ভিডিও করেছি, তোমরা ভিডিওটা দেখে এসো। ওই ভিডিওটাতে এরকম অনেক হুমকির মুখে আমাকে পড়তে হচ্ছে, অনেকে আমাকে হুমকি দিয়েছে। আমি এটা নিয়ে ভিডিও করার কে? আমি কে? আমি তাকে বলতে চাই, আমি যদি এইগুলো নিয়ে কথা বলার কেউ না হই তাহলে তুমি আমাকে হুমকি দেওয়ার কে? তুমি আমার ভিডিওটা দেখার কে? তুমি কেন দেখতে আসছো? তোমার যদি মনে হয় যে অন্যের ব্যাপারে কথা বলার অধিকার আমার নেই, তাহলে আমার ব্যাপারে সেটাও তো আমি তোমার কাছে অন্য কেউ হলাম। তোমার কি অধিকার আছে আমার ব্যাপারে কথা বলার? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এটা নিয়ে কথা নিজে থেকে বলতে চাইনি বা বানিয়ে কোনো কথা বলিনি। তারা দেখাতে চেয়েছে, তারা অনলাইনের প্ল্যাটফর্মে এসে কোটি কোটি মানুষের সামনে তাদের কেচ্ছা কামড়ি তুলে ধরেছে, সেটা খারাপ লেগেছে। শুধুমাত্র অনলাইনের প্ল্যাটফর্মটা তো তারা ইউজ করে সেটা নয়, আমার তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে। এটা যেমন আমার সম্পত্তি নয় তেমন তোমারও সম্পত্তি নয়। সুতরাং এখানে তোমরা শুধু খারাপটাই ছড়িয়ে যাবে আর সেটা দেখে যাবো, সেটা নিয়ে প্রতিবাদ করার মতো কোনো রকম রাইট আমাদের থাকবে না। এই অডাসিটি কিন্তু কেউ কাউকে দেয়নি। অবশ্যই আমার রাইট আছে, সাধারণ নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার রাইট আছে কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করার। তারপরে তার থেকেও বড় কথা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। একজন কন্টেন্ট ক্রিয়েটার যা খুশি তাই করতে পারবে, আর আমিও তো কন্টেন্ট ক্রিয়েটার। আমি সেটা দেখে কেন অন্যায় প্রতিবাদ করতে পারবো না? এটুকুই আমার বলার ছিল যে যতই হুমকি দাও না কেন, সত্যিকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। সত্যি বেরিয়ে আসবে, সত্যি বা মিথ্যা যেটাই হোক, চাপা দিয়ে কিন্তু রাখা যায় না। ছাই চাপা দিয়ে রাখা যায় না, আগুন কিন্তু বেরিয়ে আসে। ঠিক তেমনি সত্যিকে কখনোই চাপা দিয়ে রাখা যাবে না, সেটা বেরিয়ে আসবে। আজকে সবটা তো তারা নিজেরাই এখানে ফ্ল্যাশ করছে, সবটা তারা নিজেরাই দেখাচ্ছে। তাদের ভেতরের ঘটনাগুলো, তাদের লাইফে কি আছে, কে জড়িত আছে, সবটা তারাই এখানে অন ক্যামেরা ফ্ল্যাশ করছে। আমরা কিন্তু গিয়ে খুঁচিয়ে কিচ্ছু বার করতে যাইনি। যাই হোক বন্ধুরা, এটুকুই বলতে এসেছিলাম। এত বেশি আওয়াজ হচ্ছে যে আমি ভিডিও করতে পারছি না, কনসেন্ট্রেশনের অভাব হয়ে যাচ্ছে, আমার মাইন্ড সবসময় ওইদিকে ফোকাস করছে, এত বেশি আওয়াজ হচ্ছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা মতামত আমার কাছে প্রচণ্ড মূল্যবান, তাই অবশ্যই একটা করে কিন্তু কমেন্ট রেখে দিয়ে যাবে যে আমি কোথায় ভুল বললাম, আমি কোথায় ঠিক বললাম। যদি ভুল বলে থাকি নিজেকে রেকটিফাই করার সুযোগটা আমি মনে করি তোমরা আমাকে অবশ্যই দেবে। আর যদি ঠিক বলে থাকি, তোমরা যদি আমার সঙ্গে সহমত হয়ে থাকো, তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আজকে এখানেই রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।